আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে মশারি তুলে নিলাম। বাচ্চারা এখনও ঘুমোচ্ছে। তো বাইরে দেখতে পেলাম যে বাইরে ভালোই রোদ উঠেছে, কিন্তু ভোর রাতের দিকে মানে 3টা-4টার দিকে প্রচুর বৃষ্টি হয়েছিল। হঠাৎ করে ঘুম ভাঙতেই সব বৃষ্টির শব্দ শুনতে পেয়ে আমি ব্যালকনির জামা কাপড়গুলো সব এনে সামনের টেবিল উপর রেখে তারপর আবার ঘুমিয়ে পড়েছি। তো এই তো দেখো বৃষ্টির পানি কিন্তু এখনও গ্রিল বেয়ে বেয়ে পড়ছে। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, তোমরা কি খেয়াল করেছো যে আমি হাতে মেহেদি পরেছি? অনেক দিন পর হাতে মেহেদি পরলাম, তাও কিন্তু কেনা মেহেদি না, নিজেদের গাছ থেকে মেহেদি পাতা তুলে তারপর পাটায় বেটে সেটাই হাতে পরেছি। তো বাইরের পরিবেশটা দেখো তো কি সুন্দর শান্ত। তো সেটা একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমার ভীষণ ভালো লাগছে। আসলে রাতে প্রচুর জ্বর ছিল গায়ে, তো সেজন্য ভালো করে ঘুমও হয়নি। ঘুম থেকে উঠতে উঠতে দেখি যে 8টা 15 বেজে গেছে। এখন কিন্তু 8টা 15। এই যে এই রুমে তোমাদের ভাইয়া ঘুমোচ্ছে, মেয়ের রুমে মেয়ে ঘুমোচ্ছে। তো আমি এখন গিয়ে নাস্তা তৈরি করব। রাতে তো রুটি বানিয়েই রেখেছিলাম, শুধু এখন ভেজে নিলেই হবে। তো চলো আমার সাথে খাওয়ার রুমে। তো দেখতে থাকো আজকের ভিডিওটা দেখতে দেখতে একটু বড় হয়ে গেছে। আসলে অনেক কাটাছাটা করার পর এতটুকু রাখলাম, তাও দেখি অনেক বড়। তো ভাবলাম আমার প্রিয় বন্ধুরা নিশ্চয়ই একটু বুঝে সুঝে দেখে নিবে আমাকে ভালোবেসে। গতকালকে বুটের ডাল দিয়ে গরুর মাথা রান্না করা হয়েছিল। আসলে ওই যে কোরবানির গরুর মাথা, সেটা রান্না করা হয়েছিল। আসলে আমরা প্রতি বছর গরুর মাথা আর পায়া এই 2 পদ রেখে দিই মাংস পরিমাপ করে, আর সেই পরিমাণে মাংস দিয়ে দিই। আসলে অনেকেই গরুর পায়া মাথা এগুলো নিতে চায় না, তারা মাংসই নিতে চায়। তো এগুলো আমরা নিজেরা রেখে মাংস পরিমাপ করে দিয়ে দিই। তো সেই গরুর মাথা দিয়ে বুটের ডাল রান্না করা হয়েছিল। তো আজকে সকালে সেটা দিয়ে নাস্তা করব। এই তো দেখো আমি পরোটাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, সাথে চা বানিয়ে নিয়েছি, আর সাথে বুটের ডালও গরম করে নিয়েছি। চাটা ঢেকে রাখছি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। গরম হোক কিংবা শীত হোক, চা কিন্তু গরম খেতেই ভালো লাগে, তাই না? আমি তো একদম চা পাগল, চা ছাড়া আমার চলেই না। চা না হলে সকালের নাস্তা তো দূরে থাক, আমার কেমন যেন একটা অস্বস্তিকর লাগে। চা খেলে মনে হয় অনেকটা শান্তি, তা যত গরমই হোক না কেন। বুটের ডালটা একটু বেশি পানি হয়ে গিয়েছিল। আসলে যখন আমি গরম করতে এনেছিলাম তখন তো ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে এনেছি, জমাট বেঁধে গিয়েছিল। পানিটা একটু বেশি পড়ে গিয়েছে যখন আমি পানি দিয়েছি। তো ভালো করে আনতে গিয়ে একটু বেশি সময় লেগে গেল, বেশিক্ষণ সময় ধরে আর কি টানাতে হলো পানিটা। তো এখন সবাই মিলে নাস্তা করে নেব। এখন সবাইকে তুলবো ঘুম থেকে আগে, তারপর সবার সাথে একসাথে নাস্তা করব। তো এই তো দেখো 9টা 15 বেজে গেছে, এখন পর্যন্ত কিন্তু একজনও ঘুম থেকে ওঠেনি। আমি প্রতিদিন কিন্তু একদম সকাল সকালই উঠি, ওঠার অভ্যাস। এই যে 2-3 দিন যাবৎ জ্বর, রাতে ঘুম হয় না, আর জ্বরটা না রাতেই বাড়ে বেশি। সারা দিন তো নড়াচড়া করি, গোসল করি, কাজ করি, প্রচুর ঘাম হয়, রাতে দেখি আমার অনেক কাঁপুনি দিয়ে জ্বর আসে। তোমাদের ভাই অ্যান্টিবায়োটিক এনে দিয়েছে, খাচ্ছি কিন্তু 2 বেলা সময় করে, সাথে একটা করে প্লেন নাপা। তাও কিন্তু জ্বর কিছুতেই কমছে না। আসলে কমবে কি করে, পানি ধরার কাজগুলো কমছে না, গায়ের ঘাম কমছে না, এজন্যই হয়তো জ্বর আর কি আসে প্রতিদিনই। তো এই তো দেখো সবাইকে কিন্তু ঘুম থেকে তুলে দিয়ে এসেছি, ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ করে আসছে। আর এদিকে আমার প্রচুর খিদে পেয়ে গেছে, আর ঔষধ খাওয়ার টাইমও হয়ে গেছে। তো আমি আগেই নিয়ে খেয়ে আর কি খাওয়ার জন্য বসে পড়লাম। বাচ্চাদেরকে ডাক দিয়েছি, ওরা এখন আসেনি। তো ভাবলাম আমি আগে খেয়ে ওষুধটা খেয়ে নিই, ওরা আসলে ওদেরকে খেতে দিব। এরপর কিন্তু অফ ক্যামেরাতে সবাই খেয়ে নিয়েছি। বাচ্চারাও এসেছিল, ওদেরকে খাইয়ে দিতে হয়েছে। তোমাদের ভাই এসেছিল, সেও খেয়ে চলে গেছে। তো এগুলো এখন আধোয়া থালাবাটিগুলো সব আমি কলপারে রেখে দিব। এক এক করে সব কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আজকে পুরো ঘরের কোনো কাজ শেয়ার করব না, শুধু রান্নাঘরে আমি কি কি কাজগুলো করে থাকি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। রাতে যখন শরীর খারাপ হয় তখন ভাবি আর কি আমার চেয়ে কষ্টে কেউই নেই।
কিন্তু আবার সকাল উঠে দেখি শরীর মোটামুটি ভালোই। আল্লাহ আমাকে নতুন আর একটা দিন দেখার সুযোগ করে দিয়েছে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহর দরবারে শুকরিয়া জানানোর ভাষার শেষ নেই। আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে প্রতিদিন একটি একটি করে দিনের শুরু হয়, আবার শেষও হয়ে যায়, আবার পরের দিনটা শুরু হয়। আসলে সবই আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর দয়ায়। আল্লাহ যদি আমাকে প্রতিদিন সজাগ না করতো, প্রতিদিন ঘুম থেকে না তুলতো, আবার একটা দুনিয়া দেখার, নতুন একটা দিন দেখার সুযোগ করে না দিত, আমি কিন্তু দেখতে পারতাম না। সবই আল্লাহর দয়ায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ভাবি আল্লাহ, আর আল্লাহর কাছে আর কি শুকরিয়া আদায় করি যে আল্লাহ, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, তুমি আবারও একটা দিন দেখার সুযোগ করে দিয়েছো, জীবনের আবারও একটা দিনের শুরু করে দিয়েছো, আবার একটা সকাল শুরু হয়েছে আমার জীবনে। তো এরপর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার টেবিলটা একদম পরিষ্কার করে ফেলেছি। এখন চলো বেসিনটা পরিষ্কার করে নিই। আসলে আজকে কিন্তু খাওয়ার রুমের কাজগুলো টুকটাকই তোমাদের সাথে শেয়ার করেছি। তাও দেখো, এই 10 মিনিটে কিন্তু আমি তোমাদের সাথে শুধু খাওয়ার ঘরের রুমটা শেয়ার করতে পারিনি। এর বাইরে অফ ক্যামেরাতে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। এই তো দেখো, আমি তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম হাতে যে মেহেদি পরেছি। আসলে কি হয়েছে, সারাদিন পানি ঘাঁটতে ঘাঁটতে আমার বাম হাতের নখ ডান হাতের নখের গোড়ায় গোড়ায় ব্যথা হয়। আর মনে হয় কি ওখানে অনেক যন্ত্রণা হয়, কয়েকদিন পর দেখি নষ্ট নখ বের হয়। এটা আমার কখনোই হতো না, প্রায় 6 মাস 1 বছর যাবত এরকম হয়। 15 দিন পর পরই একটার পর একটা নখে ব্যথা থাকে, একটার পর একটা নখে ব্যথা থাকে। আর এই জন্যই এই মেহেদি পাতা বেটে দেয়া। আসলে অনেকেই বলে যে মেহেদি পাতা দিলে, মেহেদি পাতার যে একটা তেতো রস থাকে, ওই রসটা নখের গোড়ায় গেলে নাকি নখ ভালো থাকে। যেহেতু আমি সারাক্ষণই পানির কাজ করতে হয়, এতজন মানুষের কাপড় চোপড় ধোয়া, থালাবাটি ধোয়া, পুরো দোতলার সম্পূর্ণ কাজগুলোই তো আমি একা হাতে করি। আর সেজন্য হয়তো নখে এত সমস্যা থাকে বা এত ব্যথা হয়, এজন্য দিলাম একটু মেহেদি। তো এখনও কিন্তু আমার নখে প্রচুর ব্যথা আছে, নখের গোড়ায়। কয়েকদিন পরে দেখি যে ব্যথা হয়, আর ব্যথা যখন কমে যায় তখন কিন্তু এই নখগুলো কালো কালো হয়ে বের হয়। কেন হয় জানি না, তোমাদের জানা থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো এরপর দেখো রান্নাঘরে চলে আসলাম, তাকগুলো একটু মুছে নিয়ে তারপর একটু ওলট পালট করে আমার বয়মগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। আর কি ভালো লাগছে না, আমি কয়েকদিন পর পরই এই কাজটা করে থাকি। আমার মনে হয় একটু উল্টাপাল্টা করে সাজিয়ে নিলে নিজের কাছেও খুব ভালো লাগে। তো তোমাদের ভাইয়ের এই হরলিক্সটা 2-3 দিন যাবত এনেছে বড় ছেলের জন্য। ওর হরলিক্সটা শেষ, ছোটোটা। তো দেখো এখন পর্যন্ত এটা সিল করাই আছে, 3 দিন হয়ে গেছে বাসায় এনেছে, কিন্তু আমি এখন পর্যন্ত ছেলেকে খাওয়াতেই আমার মনে নেই। আমার মনেই নেই যে ওকে আমি এটা খাওয়াবো। ওকে কিন্তু প্রতিদিন দুধ খাওয়াই, কিন্তু শুধু দুধই খাওয়াইতেছি এই 3 দিন যাবত, কিন্তু ওর মধ্যে হরলিক্স দিয়ে গুলিয়ে খাওয়ার আর কি কথা আমি ভুলেই গেছি। তোমার ভাইয়া যদি এটা টের পায় যে ছেলেকে এখন পর্যন্ত হরলিক্স খাওয়াই নাই, সে কিন্তু আমার সাথে অনেক রাগ করবে। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে আমার না কিছুই মনে থাকে না, কিছুই বলতে আর কি, যেই প্রয়োজনীয় যেগুলো হঠাৎ হঠাৎ আমি ভুলে যাই। আর এই সমস্যাটা আমার ছোটোবেলা থেকে। আমি একটা জায়গায় এক জিনিস রাখলে সেই জিনিসটা খুঁজে বের করতে আমার কয়েকদিন সময় লেগে যায়, অথচ আমি জানি যে আমি এই জিনিসটা এই রুমের মধ্যেই রেখেছি, কিন্তু কোথায় রেখেছি সেটা আমার মনে থাকে না। আর এই সমস্যাটা আমার ছোটোবেলা থেকে আর কি। আমি যদি কোথাও টাকা রাখি সেটা সময় মতো বের করেও দিতে পারি না, কিন্তু হ্যাঁ পারি, আমি জানি যে এখানেই আছে, তো বের করতে অনেক সময় লাগবে। এই জন্য ঘরের কোনো কাগজপাতি প্রয়োজনীয় এগুলো কিন্তু আমি কখনোই নিজের দায়িত্বে রাখি না, সবসময় তোমাদের ভাইয়াকে বলি তার দায়িত্বে রাখতে, কারণ আমি সময় মতো বের করে দিতে পারি না। আমি জানি যে আলমারির মধ্যে আছে, কিন্তু ঠিক কোন জায়গাটায় আছে আর সেটা বের করতে গিয়ে আমার পুরো ঘর তছনছ করে ফেলতে হয়, তাও আমি সঠিক সময় বের করে দিতে পারি না। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে ছেলেকে এখন পর্যন্ত হরলিক্স খাওয়াইনি। তো এই তো দেখো, সম্পূর্ণ খাওয়ার ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম। গোছানোর পর আমি সব কিছু কিন্তু মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি। গায়ে কিন্তু এখনও বেশ জ্বর আছে, সেটা নিয়েও কিন্তু ঘরের কাজগুলো সম্পূর্ণ করছি। আসলে অসুস্থ হলে না আমার খুব খারাপ লাগে। আমার মনে হয় যে আমি কাজগুলো ঠিকমতো করতে পারছি না, আর আমি স্বস্তিও পাই না। আমার ঘর, আমার বিছানা, আমার সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে। তো মোটামুটি করে করলাম, সেরকমভাবে করলাম না। আর ভিডিও করতে গেলে কাজের দেরি হয়ে যাবে সেটা ভেবেই তোমাদের সাথে শুধু একটা রুমের কাজই শেয়ার করলাম, মানে সকালবেলা
আমার দিনের শুরুটা কিভাবে হয় আর আমি কীভাবে আমার খাওয়ার রুমের কাজগুলো শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে কি করি সেটাই তোমাদের সাথে টুকটাক শেয়ার করেছি, সম্পূর্ণটা না। কিছু কাজ আমি অফ ক্যামেরা আর কিছু অন ক্যামেরায় করেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।